সংগ্রামী ভাইরা, আজ আমরা যে মহাপুরুষের গায়ে বাড়া জানাজায় উপস্থিত হয়েছি, সেই ব্যক্তির নাম আপনারা জানেন। তিনি সেই ব্যক্তি যে কিনা কোনোদিন অন্যায়ের সামনে আপোষ করেন নাই। তিনি সেই ব্যক্তি যিনি কিনা তার দেশ এবং জাতিকে জুলুম এবং নির্যাতনের সামনে রেখে পালিয়ে যান নাই। তিনি কিনা সেই ব্যক্তি যে কিনা তার সারা জীবনে কোনোদিন অন্যায়ের সামনে মাথা নত করেন নাই। আমার প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি যে পূর্ববর্তী সময়ে এবং এখনো পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনের কারণে ফিলিস্তিনের যখন মুসলিম জনতা আকাশের দিকে তাকিয়ে থেকে যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আমার প্রিয় ভাইয়েরা, তখন সেই ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে সাহায্য করার মতো কোন শক্তি পৃথিবীতে পাওয়া যায় না। একজন মানুষ একটি রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে পাশে থাকার ন্যূনতম হলেও চেষ্টা করেছিলেন, সেই মানুষটার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আমার ভাইয়েরা, লেবাননে যখন বোমা বিস্ফোরণ করা হয়, লেবাননে যখন সেখানে জঘন্য রকমের নির্যাতন চালানো হয়, তখন সেই লেবাননের নির্যাতিত নিষ্পেষিত জনতার পাশে আর কেউ কিন্তু দাঁড়ায় না। শুধু একটি দেশের পক্ষ থেকে একজন নেতা কিন্তু দাঁড়িয়েছিলেন, তার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ামেনের একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের পাশে অন্য কোনো দেশ কিন্তু পাশে দাঁড়ায় না। ইয়ামেনের মতো দেশের অন্য কোনো নেতা কিন্তু পাশে এসে দাঁড়ায় না। একজন মানুষ এসে পাশে দাঁড়িয়েছিলেন, তার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমাদেরকে ব্যাপকভাবে প্রশ্ন করা হয় যে অনেক গাড়িওয়ালা, জুব্বাওয়ালা, বড় বড় শায়েখদের গোষ্ঠী থেকে প্রশ্ন করা হয় যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির আকীদা কেমন কি। আরে ভাই, আকীদা নিয়ে যদি প্রশ্ন করা হয়, তো আকীদা নিয়ে যদি প্রশ্ন করে, এই আকীদা নিয়ে আপনারা কয়জন এই নির্যাতিত নিষ্পেষিত জনতার পাশে দাঁড়িয়েছিলেন? আমার ভাইয়েরা, এই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি একজন মানুষ, তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে ইসলামী বিপ্লব কিভাবে করতে হয়। একটি ইসলামী বিপ্লব করার পরে একটি দেশকে কিভাবে দাঁড় করিয়ে রাখতে হয়। এমনকি সারা পৃথিবী থেকে এত এত নিষেধাজ্ঞা পাওয়ার পর সেই দেশের অর্থনীতি কিভাবে চালিয়ে নিয়ে যেতে হয়। আমার ভাইরা, আজকে আমরা সেই মহাপুরুষের গায়ে বাঁধা জানাজায় উপস্থিত হয়েছি। আমরা আজ ওনার আত্মার মাগফিরাত কামনা করব এবং আজকে আমরা সকলের পক্ষ থেকে এই দোয়াই আরজি করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা এইভাবে শহীদ মৃত্যু দান করেন। আমার প্রিয় ভাইরা, আমরা এই কারণে আজকে উপস্থিত হইনি যে একজন বিশাল বড় শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মারা গিয়েছে, আমরা কিন্তু এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে উপস্থিত হইনি। বরঞ্চ আমরা আজ এখানে উপস্থিত হয়েছি একজন মানুষ যে কিনা সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন এবং সেই শাহাদাতের রাস্তায় তিনি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে গিয়েছেন। আজ আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেরকমই ওনার মধ্যে যেন শাহাদাতের মৃত্যু নসিব করেন। এই দোয়া করেন। ইতিবাচক চিন্তা করেন।